মুভির শুরুতে আমরা রাতের বেলা একটা পুরাতন বাড়ি দেখতে পাই। তখন বাড়ির সামনে দিয়ে কিছু ছেলে যাওয়ার সময় তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে সিন শিফট হলে আমরা ফায়াজ নামের একটা ছেলেকে দেখি। সে লন্ডন থেকে আজকে বাসায় ফিরেছে। এরপর সে তাদের বাড়ি রহমান ভিলার সামনে আসে। মূলত রহমান হচ্ছে তার দাদার নাম, তার দাদার নামেই তাদের এই বাড়ি। ফায়াজ বাড়িতে গেলে তাকে দেখে ফায়াজের মা, ফুপি, চাচি এবং তার ফুফাতো বোন সবাই খুব খুশি হয়, কারণ ফায়াজ অনেক দিন পর আজকে লন্ডন থেকে ফিরেছে। তাই ফায়াজও সবার জন্য গিফট নিয়ে এসেছে। সেগুলো দেখে সবাই খুব খুশি হয়। এরপরে ফায়াজ তার বন্ধু বান্ধবের সাথে দেখা করে আর আড্ডা দেয়। রাতে ফায়াজের মা এসে তাকে জানায় তার বাথরুমের লাইট নষ্ট হয়ে গেছে, গনি এসে ঠিক করে দিয়ে যাবে। ফায়াজ বলে, মেহমানদারি করতেছো? তার মা তখন আদর করে তাকে বলে, কতদিন ধরে তোকে দেখি না, মোবাইলে দেখে আর ভালো লাগতেছিল না। ফায়াজ বলে, এই তো চলে আসছি, আর যাব না। এটা শুনে ফায়াজের মা অবাক হয় আর বলে, লন্ডনে এত ভালো চাকরি করিস, যাবি না কেন? ফায়াজ বলে, তাহলে তুমি বললা কেন? তো যাই হোক, ফায়াজের মা জানায় কাল সকালে সে ফায়াজের জন্য তার ফেভারিট লেটকা খিচুড়ি রান্না করবে। এরপরে ফায়াজ ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ছোটবেলার বন্ধু চুমকি এসেছে। চুমকিকে নিজের রুমে দেখে ফায়াজ কিছুটা চমকে যায়। এই চুমকি হচ্ছে কিছুটা চঞ্চল টাইপের একটা মেয়ে। সে ফায়াজকে বলে, বিদেশ থেকে আসছিস, একবার জানালি না কেন? ফায়াজ বলে, সবাইকে সারপ্রাইজ দিয়েছি, তোকেও দিতাম। চুমকি বলে, তুই তো অনেক মোটা হয়ে গেছিস, সুন্দর লাগতেছে। তখন চুমকিও ফায়াজের কাছে শুনতে চায় তাকে কেমন লাগছে। ফায়াজ বলে, তুই আগের মতোই। এটা শুনে চুমকি কিছুটা অভিমান করে। তখন ফায়াজ বলে, তুই আগেও সুন্দর ছিলি, এখনো সুন্দর, আগের মতোই সুন্দর। এটা শুনে চুমকি খুশি হয়। এরপর চুমকি জিজ্ঞাসা করে ফায়াজ প্রেম করে কিনা, কারণ বিদেশে তো সব সাদা সাদা মেয়ে। তার ধারণা ফায়াজের গার্লফ্রেন্ড আছে। তখন ফায়াজ জানায় তার কোনো গার্লফ্রেন্ড নেই। ফায়াজও জানতে চায় চুমকির কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। চুমকি একটু ভাব নিয়ে বলে তার বিদেশি বয়ফ্রেন্ড আছে, সাদা। ফায়াজ তখন চুমকিকে নিয়ে ছাদে যায়। ছাদে এসে ফায়াজ জানায় সে আর বিদেশে যাবে না, দেশেই থাকবে। এটা শুনে চুমকি বলে, এত ভালো চাকরি করিস, দেশে থাকবি কেন? আর তুই একটাবারও আমার খোঁজ নিলি না কেন? ফায়াজ জানায় সে তার কাজের জন্য অনেক দৌড়ের উপরে থাকে, আর চাকরি বাকরি টাকা পয়সা হলেই লাইফ সেট হয়ে যায়। চুমকি বলে, আর কি লাগে? তখন ফায়াজ বলে, ফ্যামিলি। এটা শুনে চুমকির মন খারাপ হয়ে যায়, কারণ তার বাবা মা আর কেউই দুনিয়াতে বেঁচে নেই। বিষয়টা ফায়াজ বুঝতে পেরে চুমকিকে সরি বলে। তো যাই হোক, তারপর তারা দুজন বেশ মজা করে। চুমকি অঙ্কে ভালো আর ফায়াজ অঙ্কে কাঁচা। তারপরেও ফায়াজ ব্যাংকে চাকরি পেয়েছে। এই কথাটা শুনতেই ফায়াজ অন্যমনস্ক হয়ে যায়। সে জানায় সে লন্ডনে সেলুনের কাজ করে। এটা শুনে চুমকি হাসতে থাকে আর বলে, তুই নাপিত? ফায়াজ তখন জানায় তার ফুপুতো বোন ছাড়া বাসায় আর কেউই এই খবরটা জানে না। সবাই জানে যে সে ব্যাংকে চাকরি করে। তখন চুমকি জিজ্ঞাসা করে, তাহলে এখন প্ল্যান কি, কি করবি? ফায়াজ তখন জানায় তার একটা প্ল্যান আছে, সে এখানে একটা সেলুন খুলবে, এটা তার স্বপ্ন। এটা শুনেও চুমকি হাসতে থাকে। এরপরে ফায়াজের ফুপুতো বোন মুনিয়াকে দেখা যায়। দুজনের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি মুনিয়া পড়াশোনায় অনেক ভালো এবং পড়াশোনা শেষ করে সে চাকরি করতে চায়। কিন্তু তার মা তাকে পড়াশোনা শেষ করলেই বিয়ে দিয়ে দিবে, তাই সে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখে না। সে ফায়াজকে বলে, তুমি বিদেশে ছিলে, ভালোই ছিলে, এখানে যেটা করার পরিকল্পনা করতেছো এটা কখনোই সম্ভব না। এটা শুনে ফায়াজও কিছুটা ভাবনায় পড়ে যায়। সকালবেলা আমরা রহমান সাহেবের পরিবারকে দেখতে পাই। মূলত তারা এখনো জয়েন্ট ফ্যামিলি। ফায়াজের ফুপা মারা গেছেন, তাই তার ফুপুও তার মেয়ে মুনিয়াকে নিয়ে ভাইদের সঙ্গে একই পরিবারে থাকে। ফায়াজের বাবা, মা, চাচা, চাচি সবাই মিলে বসে চা খাচ্ছিল। তখন আমরা ফায়াজকে নিয়ে পরিবারের খুনসুটি দেখতে পাই। ঠিক তখনই ফায়াজের দাদা রহমান সাহেব আসে আর তাকে দেখে সবাই উঠে দাঁড়ায়। মূলত সবাই রহমান সাহেবকে অনেক ভয় পায়। তার মুখের উপরে কেউ কোনো কথা বলতে পারে না। সে মুনিয়ার মা অর্থাৎ তার মেয়ে মিতাকে বলে, তুই যে কি করিস বুঝি না, একটা শার্ট ইস্ত্রি করতে পারস না, তুই নিজে পারিস না, তা তোর মেয়েরে কেমনে শিখাবি? একটা আধোয়া শার্ট পরেই বের হলাম, মানুষ কি বলবে? তো যাই হোক, সে সবাইকে এমন কড়া কথার উপরেই রাখে। এরপর সে চলে গেলে ফায়াজের চাচা বলে, কিরে ছুটি কয়দিনের? ফায়াজ এটা শুনে বলে, আসতে না আসতেই তাড়িয়ে দিচ্ছ, আমি অনলাইনে জয়েন করব। ঠিক সেই মুহূর্তে সেখানে চুমকি আসে। ফায়াজ তখন তাকে নিয়ে উপরে চলে যায়। এটা দেখে ফায়াজের মা সহ সবাই বেশ বিরক্ত হয়। ফায়াজের বড় চাচি মুনিয়াকে বলে, ফায়াজ বিদেশ থেকে আসছে, ওই মেয়ে তো ফায়াজের উপরে ভর করবে। মূলত তারা কেউই চুমকিকে তেমন একটা ভালো চোখে দেখে না। তাদের বংশের সাথে এই মেয়ে নাকি যায় না। চুমকির বাবা ছিল লোভী।
মুনিয়া চা নিয়ে আসলে চুমকি ভাব নিয়ে জানায় সে কফি খায়। মুনিয়া তখন খুব ভালো করে আবারও ফায়াজকে বোঝায়। সে ফায়াজকে বলে, তুমি যদি একটা হাসপাতাল দিতে তাও মেনে নেওয়া যেত, কিন্তু তুমি তো দেখতেছো সেলুন খোলার স্বপ্ন, এটা কিভাবে সম্ভব? কেউ মানবে না। তখন ফায়াজ জানায়, ভার্সিটিতে পড়ার সময় একটা পার্ট টাইম সেলুনে কাজ করতাম, ওইখানে একটা কোর্সে জয়েন করলাম। একদিন সেলুনের হেয়ার স্টাইলার আসে নাই, তাই আমি নিজেই কাস্টমারের হেয়ার স্টাইল দিলাম, আর এরপর কাস্টমারের চোখে মুখে যে খুশি দেখলাম তাতে আমার মনটা ভরে গেল। এসব শুনে মুনিয়া বিরক্ত হয়ে চলে যায়। এরপরে চুমকি জিজ্ঞাসা করে, সেলুন কই খুলবি? ফায়াজ বলে, জানি না এখনো, কিছু একটা করব। তখন চুমকি তার ম্যানেজারকে ফোন করে বলে, বাজারে কোনো দোকান খালি আছে কিনা। ম্যানেজার জানায় কোনো দোকান খালি নেই। চুমকি তখন ফায়াজকে বলে, পাশের জমিটা কিন্তু এখন আমার হাতে। ফায়াজ বলে, কোনটা? ভুতুরে জমি? ওইটাই কি এখনো ভূত আছে? চুমকি বলে, আব্বা একবার বেচতে চাইছে, ম্যানেজারও বেচতে চাইছে, কিন্তু বায়ার আসলে লোকজন বলে দিত ভূতের বাড়ি, তাই আর ভয়ে তারা কিনত না, তাই খালিই পড়ে আসে। রাতের বেলা মুনিয়া এসে ফায়াজকে বলে, মামি আমাকে বলে দিছে চুমকি যাতে তোমার কাছে না আসে, ওরে কেউ দেখতে পারে না, বেয়াদব মেয়ে একটা। ফায়াজ তখন মুনিয়াকে চুমকিদের সেই ভুতুরে জমির কথা বলে, যেখানে ছোটবেলায় তাদেরকে কেউ যেতে দিত না। মুনিয়া তখন বায়না ধরে সে রাতের বেলাতেই সেই ভুতুরে জমিতে যাবে, তাই ফায়াজও না করতে পারে না। সে চুমকিকে কল দিয়ে নিচে নামতে বলে। এরপর চুমকি আসলে তারা তিনজন মিলে সেই ভুতুরে বাড়িতে যায়। সবাই যখন ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢুকে, তখন গিয়ে তারা একটা রহস্যময় মানুষকে দেখতে পায়, যেটা দেখে তারা অবশ্য ভয় পেয়ে যায় যে তাদের দিকে আসছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ফায়াজ এবং মুনিয়া দেখতে পেলেও চুমকি কিন্তু সেই মানুষটাকে দেখতে পায় না, অর্থাৎ এটা কোনো মানুষ নয়, এটা ভূত ছিল। পরের দিন সকালে চুমকি ফায়াজ আর মুনিয়াকে তার নিজের রুমে নিয়ে যায়। রুমটা অনেক সাজানো গোছানো, ফায়াজের অনেক ভালো লাগে। তখন মুনিয়া বলে, আচ্ছা, কালকে আমরা যে লোকটাকে দেখলাম তাকে চুমকি দেখতে পারলো না কেন? ফায়াজের বিষয়টা খটকা লাগে। তখন আবার চুমকির ম্যানেজার, যে আগে তার বাবার ম্যানেজার ছিল, সে আসে চুমকির কাছে। চুমকি ফায়াজ আর মুনিয়াকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। ফায়াজ ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আপনি ভুতুরে বাড়িতে কি কোনো গার্ড রাখছেন? ম্যানেজার জানায়, না তো। সে আরও জানায়, এই জমিটা আগে ফায়াজের দাদার ছিল, সে এই জমিটা পরবর্তীতে চুমকির বাবার কাছে বিক্রি করে দেয়। এটা শুনে ফায়াজ আর মুনিয়া তো অবাক হয়ে যায় যে জমিটা তাদের ছিল। একটু সাইডে এনে চুমকি ম্যানেজারকে বলে, বায়ার ধরছিলেন না এলাকার বাইরে, সে কি জমিটা কিনবে? ম্যানেজার জানায় সে আজকে আবারও এই বিষয়ে জানানোর জন্য কল করবে। এরপর মুনিয়া বাড়ি ফিরে তার নানার জমি চুমকিদের কাছে বিক্রি করে দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। তখন ফায়াজের চাচি বলে উঠে, আমাদের তখন টাকার দরকার ছিল, আম্মার অপারেশনের জন্য আব্বা জমিটা বিক্রি করে দিছে। তবে মুনিয়া আর ফায়াজ যে চুমকিদের বাসায় গিয়েছিল, এটা জেনে ফায়াজের মা খুব রিয়াক্ট করে আর চুমকিকে বলে সে একটা বেয়াদব মেয়ে। তখন মুনিয়া বলে, ওর বাপ মা কেউ নেই, ওকে শাসন করার কেউ নেই, আমারও তো বাপ নেই, মা না থাকলে আমিও বেয়াদব হতাম। এটা শুনে মুনিয়ার মা মুনিয়াকে ধমক দেয়। এদিকে ফায়াজ আর মুনিয়া এটা জেনে অবাক হয় যে জমিটা তাদের ছিল, আর তার থেকেও বড় অবাক হয় চুমকি কেন সে অদ্ভুত লোকটাকে দেখতে পেল না। রহস্য উদ্ঘাটনের জন্য তারা পরের দিন সকালে আবার সেই ভুতুরে বাড়িতে যায়। আস্তে আস্তে তারা বাড়ির ভিতরে যেতে থাকলে সেই লোকটাকে দেয়ালের উপরে বসে থাকতে দেখে। লোকটা তখন নিচে নেমে আসে। ফায়াজ আর মুনিয়া দুজনেই খুব ভয়ে ছিল। লোকটি আস্তে আস্তে তাদের সামনে আসে। মুনিয়া জিজ্ঞাসা করে, আপনি আমাদের জমিতে এসে বসে আছেন, কাকে জিজ্ঞাসা করে এখানে এসেছেন? লোকটি জিজ্ঞাসা করে, তোমরা এই বাসায় থাকো, তোমাদের নাম কি? তাদের বাবার নাম, মায়ের নাম সবকিছু শুনে লোকটি মুনিয়াকে বলে, তুমি আমার বুবুর মেয়ে, অর্থাৎ সে হচ্ছে ফায়াজের চাচা আর মুনিয়ার মামা। এটা শুনেই তারা আবারও চুমকির কাছে আসে আর পুরো বিষয়টা খুলে বলে। তারা দুজন যে লোকটাকে দেখছে সে হচ্ছে ফায়াজের চাচা আর মুনিয়ার মামা। ফায়াজ জানায় লোকটা সব জানে, বাড়ির ইতিহাস, ফায়াজ কবে হয়েছে, ফায়াজের আগে যে একটা ভাই হয়েছিল যে মারা গেছে, এই খবরও সে জানে। এসব অদ্ভুত কথা শুনে চুমকি বিশ্বাস করে না। সেভাবে মুনিয়া আর ফায়াজ পাগল হয়ে গেছে। যাই হোক, বাড়ি ফিরে এসে মুনিয়া আর ফায়াজ তাদের বাড়ির সব পুরনো ছবির অ্যালবাম খুঁজে বের করে। লুকিয়ে তারা দুজন অ্যালবাম খুঁজে বের করার চেষ্টা করে যে সেই লোকটা অর্থাৎ ফায়াজের চাচাকে, তার কোনো ছবি এই অ্যালবামে আছে কিনা। খুঁজতে খুঁজতে তারা একটা ছবি পায় যেটা ছিল মুনিয়ার মায়ের, আর সেই ছবির এক কোণায় ধরা পড়ে ফায়াজের সেই চাচার ছবি। এবার তারা বিশ্বাস করে যে লোকটি আসলেই তাদের পরিবারের। এদিকে ম্যানেজারকে সেই জমি কিনতে চাওয়া বায়ার কল করে আর বলে যে সে কাল জমি দেখতে আসবে।
পরের দিন খাওয়ার টেবিলে খেতে বসলে মুনিয়া এসে জানায় তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার রেজাল্ট দিয়েছে। সে ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই সে তার নানাকে বলে তার জন্য মিষ্টি নিয়ে আসতে। একথা শুনে ফায়াজের বাবা অট্টহাসি দিয়ে বলে, মুনিয়ার যত আবদার আব্বার কাছে, মামাদের কাছে ওর কোনো আবদার নেই। একথা শুনে রহমান সাহেব গদি থেকে উঠে বলে, আমি তো মরে যাইনি, এই বাড়ি তো এখনো ওর মামার বাড়ি হয়নি, তো মামার কাছে আবদার করবে কেন? কথাটা শুনে ফায়াজের বাবা খুব লজ্জা পায়। ফায়াজের দাদা সবসময় সবাইকে এমন কড়া কথা শোনায়, ফায়াজেরও খুব খারাপ লাগে। সে তার ফুপির কাছে এসে বলে, আমার পিআর ভিসার জন্য কিছু ইনফরমেশন দরকার। সে মূলত তাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তা সেই চাচার ব্যাপারে। সে জিজ্ঞাসা করে, তোমাদের ভাই বোনদের ভিতরে কেউ কি মারা গিয়েছে? মুনিয়ার মা কিছুটা অবাক হয় আর বলে, শুধু আমরাই। কিন্তু আমরা দেখতে পাই ফায়াজ চলে গেলে সে অঝরে কান্না করছে। পরের দিন তারা তিনজন মিলে আবারও সেই বাড়িতে আসে, কিন্তু চুমকি এবারও সেই লোকটাকে দেখতে পায় না। ফায়াজ জানতে চায়, চাচা আপনাকে চুমকি দেখতে পায় না কেন? সে জানায় তার কোনো স্বপ্ন নেই, কিংবা সে তো তাদের পরিবারের কেউ না, পরিবারের কেউ ছাড়া আমাকে দেখতে পাবে না। তাই বাইরে নিয়ে এসে ফায়াজ চুমকিকে বলে, তুই আমাদের পরিবারের কেউ না, আর তোর কোনো স্বপ্ন নেই। তুই যদি চাচাকে দেখতে চাস তাহলে তোর কোনো স্বপ্ন থাকতে হবে, আর আমাদের পরিবারের হতে হবে। তাই আমি চাচাকে বলবো, আমি তোকে ভালোবাসি, কিছুদিনের মধ্যেই আমি বিয়ে করব, আর তখন তুই পরিবারের সদস্য হবি। আর তোর স্বপ্ন কি? তখন চুমকি বলে, বিয়ে করা। মূলত চুমকি আগে থেকেই ফায়াজকে পছন্দ করে, আর ফায়াজেরও চুমকিকে ভালো লাগে। তো যাই হোক, এরপরে যখন ফায়াজ তার চাচাকে তাদের সম্পর্কের কথা জানায়, তারপর থেকেই চুমকি তার চাচাকে দেখতে পায়। চাচাকে সে এমনভাবে দেখে চুমকি বলে, আপনি তো অনেক ছোট। চাচা জানায়, যেভাবে মরেছিলাম সেভাবেই আসি। ফায়াজ তখন তার চাচাকে তার স্বপ্নের সেলুন খোলার কথা জানায়। চাচা বলে, সমস্যাটা কোথায়? মুনিয়া বলে, আপনার আব্বা। এটা শুনে চাচা বলে, আব্বা কি এখন আগের মতোই এমন ঘাটতারা আছে? একথা থেকে আমরা বুঝতে পারি ফায়াজের চাচা মারা যাওয়ার আগেও ফায়াজের দাদা এমন ঘাটতারা টাইপের ছিল। ওদিকে লন্ডন থেকে ফায়াজকে তার বস ফোন করে 2 সপ্তাহের মধ্যে জয়েন করতে বলে। সে এখন কি করবে কিছু বুঝতে পারে না। চুমকি ফায়াজকে বলে তাদের জমিতেই একটা সেলুন খুলতে, আর চুমকি তার একটা সোনার বালা এনে ফায়াজের হাতে দেয় আর বলে, এটা বিক্রি করে সেলুন খুলে ফেল। ফায়াজ সেটা নিতে চায় না। সে জানায় সে লন্ডনে অনেক টাকা ইনকাম করেছে, তার সেভিংস আছে। কিন্তু চুমকি জানায় সেভিংসে হাত না দিতে, পরবর্তীতে কাজে লাগবে। তাই বাধ্য হয়ে ফায়াজ সেটা নিয়ে নেয়। এরপর ম্যানেজার এসে জানায়, বায়ার জমিটা কাল দেখতে চায়। চুমকি বললেই বিক্রি হয়ে যাবে, কিন্তু চুমকি জানায় কথা না দিয়ে থাকলে আগেই কিছু বললেন না। বিষয়টা অদ্ভুত লাগে ম্যানেজারের কাছে। এদিকে মুনিয়া ফায়াজকে বলে, তুমি চুমকিকে বেশি আশা দিও না, এটা কখনো হবে না, পরিবার মানবে না। ঠিক তখনই চুমকি ফায়াজকে কল করে, কিন্তু ফায়াজ কল রিসিভ করে না। পরের দিন সকালে ফায়াজ আর মুনিয়া আবারও সেই ভুতুরে জমিতে যায়। ফায়াজের চাচা জানায় সে এখানে আটকে আছে। মুনিয়া জিজ্ঞাসা করে, আপনি কি খান? সে জানায় সে কিছুই খায় না, সে বেঁচে থাকতে মুরগির মাংস ছাড়া ভাত খেত না। ওই সময় অনেকবার করে চুমকি ফায়াজকে কল করে, কিন্তু ফায়াজ কল ধরে না। তাই চুমকি বুঝতে পারে যে তারা ওই বাড়িতেই আসে। তাই সে সোজা বাড়িতে আসে আর তাদেরকে বলে, আমার ম্যানেজার জমিটা বিক্রি করে দিবে। ফায়াজ বিক্রি করতে না করলে চুমকি জানায় বায়ারটা গোন্ডা টাইপের, তাই ভয় পাচ্ছে। তখন চাচা জানায় সে বায়ার আসলে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিবে, তাদের চিন্তা নেই। বাইরে এসে চুমকি অভিমান করে বলে, তুই আমাকে ইগনোর করলি কেন? ফায়াজ চুমকিকে সরি বলে আর তাকে একটা লেকের ধারে নিয়ে আসে। লেকের পাড়ে এসে ফায়াজ জানায় সে এখন একটা বিষয় ফোকাস দিতে চায়, সে এখন সেলুনটা খুলতে চায়। এ অবস্থাতেই বাড়িতে কিভাবে চুমকির কথা বলবে? চুমকি বলে, আমি তো তোকে বাড়ি কিছু বলতে বলিনি, আমি শুধু জানতে চাই যে তোর মনে আমার জন্য কোনো ফিলিংস আছে কিনা। তখন ফায়াজ নিজেও তার মনের কথাটা চুমকিকে জানিয়ে দেয়। সেও চুমকিকে অনেক ভালোবাসে। এটা শুনে চুমকি অনেক খুশি হয় আর বলে ব্যবসায় মন দিতে। পরের দিন সকালেই জমি কিনতে চাওয়া সেই বায়ার আসে। লোকটি দেখতে খুব ভয়ঙ্কর গুন্ডা টাইপের। সে এসেই ম্যানেজারকে বায়নার টাকা দিয়ে দেয় আর সেই লোকটা বাড়ির ভিতরে প্রবেশ করে। চারদিক সে খুব ভালো করে দেখছিল। ঠিক তখনই ফায়াজের চাচা তাকে ভয় দেখাতে শুরু করে আর সেই লোকটার হাত ধরে জায়গা থেকে তুলে মাটিতে আবার ফেলে দেয়। কিন্তু তারা কেউই ফায়াজের চাচাকে দেখতে পারছিল না। এতে তারা বুঝতে পারে যে লোকজনের কথাই ঠিক, এটা একটা ভুতুড়ে বাড়ি। এক দৌড়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর কাজটি সম্পূর্ণ করার জন্য তার চাচাকে তারা ধন্যবাদ দেয়। জমি বেচতে না পারার কারণে খুব মন খারাপ করে ম্যানেজার চায়ের দোকানে চা খেতে আসে। সেখানে কথায় কথায় সে বলে দেয় যে ওই বাড়িটা আর বিক্রি হবে না, রহমান সাহেবের নাতি ওখানে একটা সেলুন দিবে। আর এই কথাটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে ফায়াজের বাবার কানে পৌঁছে যায়।
সে ফায়াজকে স্পষ্ট জানিয়ে দেয় সে যেন 1 সপ্তাহের মধ্যে লন্ডন চলে যায় আর এসব কাজ যেন না করে। ফায়াজ তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলেও তার বাবা কোনো কথাই শোনে না। ওদিকে চুমকি জানতে পারে যে ফায়াজের সেলুন খোলার বিষয়টা ম্যানেজার সবাইকে বলে দিয়েছে। তখন সে ম্যানেজারের উপরে রাগ দেখায়। রাতের বেলা মুনিয়া এসে ফায়াজকে বলে যে সে জার্নালিস্ট হতে চায়, তার লেখালেখি অনেক পছন্দ। তাই সে ফায়াজকে বলে তোমার স্বপ্ন পূরণ হলে আমিও সাহস পাবো বাসায় বলার। মুনিয়া এটাও বুঝতে পারে যে ফায়াজ চুমকিকে পছন্দ করে, কিন্তু চুমকিকে তো তাদের বাড়ির কেউ পছন্দ করে না। আর পরের দিন সকালে মুনিয়া আসে চুমকির কাছে আর বলে তোমাকে বাড়ির সবাইকে ইমপ্রেস করতে হবে। তাই সে পরিপাটি হয়ে পরের দিন সকালবেলা যায় চা নিয়ে আর সবাইকে চা দেয়। আর তারপরে সে রহমান সাহেবকে 1.5 কোটি টাকার 35% যে 52,50,000 হয় সেটা বলে দিয়ে হেল্প করে। এতে তার দাদাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। জমি বিক্রি করা সাইনবোর্ড সরানো দেখে রহমান সাহেব বাড়ি এসে বলে ওই জমিটা আর আমার নেই, ওই জমিতে কে কি করছে এটা আর আমাদের দেখার বিষয় না, কিন্তু এই পরিবারের কেউ যদি কোনো উল্টোপাল্টা কাজ করে তাহলে সেটা আমার দেখার বিষয়। সে ফায়াজের বাবাকে সাবধান করে দেয় আর বলে যত তাড়াতাড়ি পারো তোমার ছেলেকে লন্ডনে পাঠিয়ে দাও। মূলত সেও জেনে গেছে ফায়াজ ওই জমিতে সেলুন খুলবে। পরের দিন চুমকি এসে তার ম্যানেজারকে সরি বলে আর বলে যে সে ফায়াজকে পছন্দ করে। এদিকে ফায়াজকে তার ফুপি ডেকে বলে কি করতেছিস তোরা পাশের জমিতে, কেউ কিছু বলতেছিস না। ফায়াজ তখন ইমোশনাল হয়ে বলে আমি তোমাদের সাথে থাকতে চাই, পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিলাম, পড়াশোনা তো শেষ, চাকরি করেছি, এখন টাকা কামাই করছি, কিন্তু শান্তি কোথায় পাবো। যেদিন চাকরি ছেড়ে পার্ট টাইম জব নিয়েছিলাম সেলুনে, এরপর থেকে আমি অনেক কোর্স করেছি, এখন ওই দোকানের আমি হেয়ার স্টাইলিশ। সে ফুপির কাছে গিয়ে জানায় যে সে একটা সেলুন খুলতে চায়, কিন্তু সে এসে দেখলো এখানে সব উল্টোপাল্টা, এখানে স্বপ্ন দেখাই মানা। তখন ফুপি বলে কে বলেছে তোরে? ফায়াজ তখন বলে তুমি ফ্যাশন ডিজাইনার হতে চাইছিলে না, হতে পারছো। আর চাচু এখনো কবিতা লেখে, আব্বু তো সায়েন্টিস্ট হতে চাইছিল, কিন্তু কাউকেই তো কিছু করতে দিল না। সে আরও বলে মুনিয়া জার্নালিস্ট হতে চায়, কিন্তু সেটা কবে হবে, আর পড়াশোনা শেষ হলে ওকে তো বিয়ে দিয়ে দিবে। এগুলো শুনে তার ফুপিও অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যা করবি সাবধানে করবি। ওই সময় আবার ফায়াজকে তার বাবা ডেকে পাঠায় আর বলে যা করতেছিস সবকিছু বন্ধ কর, তোর কাছে হাত জোড় করছি, যত তাড়াতাড়ি সম্ভব তুই লন্ডনে চলে যা। রাতের বেলা সবাই আবার ভুতুরে বাড়িতে এসে তাদের চাচার সাথে দেখা করে। তখন সে জানায় 20 বছর আগে সেও ফায়াজের পরিস্থিতিতে ছিল। সে রান্না করতে ভালোবাসত, বুবু ভাবিদের সাথে সে সারাদিন রান্নাঘরে থাকতো, কিন্তু তার বাবা অর্থাৎ ফায়াজের দাদা চাইতো না যে সে রান্নাঘরে থাকুক। রহমান সাহেবের ছেলে বাবুর্চি এটা সে মেনে নেয়নি, তাই একদিন রান্নাঘরে তাকে দেখে রুমে গিয়ে দরজা আটকে দেয় আর প্রচণ্ড মারে। সেদিনের লজ্জা আর অপমানে সে এই বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করে। আর এরপর থেকেই তার আত্মা এই বাড়িতে আটকে আসে। সে ফায়াজকে বুদ্ধি দেয় তুমিও তাই করো, সুইসাইডের নাটক করো, তাদেরকে ভয় দেখাও। কাজটা অনেক রিস্কি, কিন্তু তারপরেও নিজের স্বপ্ন পূরণের জন্য ফায়াজ রাজি হয়। রাতে সে বিষয়টা নিয়ে অনেক ভাবে। এরপর সে তার দাদার কাছে আসে আর বলে আমি বাকি জীবন তোমাদের সঙ্গে থাকতে চাই। তখন রহমান সাহেব রেগে যায় আর বলে ওই জমির উপরে সেলুন খুলবা আর মানুষের সামনে আমার নাক কাটবা, এসব আমি হতে দিব না। ফায়াজ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার কোনো কথাই কাজ হয় না। সে ফায়াজকে বিদেশ চলে যেতে বলে। এতে ফায়াজ ভিতর থেকে অনেক ভেঙে পড়ে আর বাকি সবাই ফায়াজের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়, কিন্তু রহমান সাহেবের ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না। পরের দিন সকালবেলা প্ল্যান মতো ফায়াজ বাড়ির ছাদে উঠে সুইসাইডের হুমকি দেয়। এতে বাড়ির সবাই খুব ভয় পেয়ে তাকে নিচে নামতে বলে। আর ওই পাশ থেকে চুমকি আর তার ম্যানেজার দেখছিল। ম্যানেজার তখন উপহাস করে বলে রহমান সাহেব সবকিছু ঠিক আছে তো? রহমান সাহেব বিচলিত হয়ে পড়ে। সে ফায়াজকে নামতে বলে, কারণ মানুষ জানলে কি বলবে। তখন ফায়াজের ফুফু কাঁদতে কাঁদতে বলে একবারে কি আপনার মন ভরেনি আব্বা? আবারও কি একই কাজ করতেছেন? সারা জীবন যা বলছেন সব মুখ বুজে সহ্য করছি, তাই বলে আপনি এই নতুন প্রজন্মেরও কন্ট্রোল করবেন? তখন ফায়াজ বলে তোমরা দাদার ভয়ে কিছু করতে পারোনি, নিজের মতো থাকতে পারোনি, বাঁচতে পারোনি, আরেকজনকে নিজের মতো কোনোভাবেই বাঁচতে দিতে পারোনি। ফায়াজ বলে আমি সব জানি, ছোট চাচু তোমার জন্য সুইসাইড করেছে, আমি বিদেশ থেকে ফিরে তোমাদের সাথে থাকতে চেয়েছি, আর তোমরা সবাই আমাকে বিদেশ পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছো। কি হবে রহমান সাহেবের নাতি নাপিত হলে? কি হতো রহমান সাহেবের নাতি বাবুর্চি হলে? তারা তো বেঁচে থাকতো। সবাই তখন অনেক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর সেই মুহূর্তে ফায়াজ লাফ দেয় আর তাকে তার চাচা বাঁচিয়ে নেয়। এই সময় বাড়ির সবাই ফায়াজের চাচাকেও দেখতে পারছিল। তার বোন এসে তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে।
তার বাবাও তার কাছে ক্ষমা চায়। সবাই নিজের ভুল বুঝতে পারে, তবে সে তো এখন আলাদা জগতে, তাই সে সবাইকে ছেড়ে তার আসল ঠিকানায় চলে যায়। ফায়াজের দাদা নিজের ভুল বুঝতে পারে, আর সে কাঁদতে কাঁদতে বলে, তুই যা করার কর, যেটা মন চায় সেটাই কর। এতে ফায়াজ খুশি হয়ে তার দাদাকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই ধুমধাম করে ফায়াজের সেলুন উদ্বোধন করা হয়। শেষ পর্যায়ে দেখানো হয় এখনো ফায়াজের চাচা ওই বাড়িতেই আসে, আর নেশাখোর আর বখাটেদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আর এভাবেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিরিজটি। তো সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হচ্ছে পরের ভিডিওতে। তো বাই বাই।